বন্ধুরা দেখো, আমি এখন ভয়ঙ্কর জঙ্গলের ভিতর আছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই নিউ ব্লগ। আমি গ্রামের ছেলে জয় বলছি। দেখো, আজ সকাল থেকে কিন্তু আমাদের গ্রামে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছিল, আর আমাদের একটা পানের ক্ষেত আছে, আর এই পানের ক্ষেতে হচ্ছে আজকে সার প্রয়োগ করতে হবে। তার জন্য আমি দেখতে এলাম আসলে যতটুকু পরিমাণের বৃষ্টি দরকার ততটুকু পরিমাণের বৃষ্টি হয়েছে কিনা পানের ক্ষেতে। আসলে সব জায়গায় ভিজে গিয়েছে। এখানে যদি আমি এখন সার দিই তাহলে অনেক উপকার হবে, তাই আমি এখন সার আনতে যাবো বাজারে। আর আজকে সারাদিন আমি কি করলাম এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পেলেই কিন্তু তুমি জানতে পারবে। আর এখন আমি যাচ্ছি আমাদের বাজারে সার কিনতে। আসলে আজকে বৃষ্টি হয়েছে, তাই আমাদের ঘাসের জমিতে এবং পানের বড় যে সার দিব তার জন্য সার কিনতে যাচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু সার কিনতে চলে এসেছি। আসলে সকালবেলা আমি এসে কিছু সময় বসেছিলাম, আসলে সার ছিল না দোকানে, তার জন্য অনেক সময় ওয়েট করার পরে সার আসলো এবং সার আমি নিয়ে বাড়ি যাচ্ছি। আর আমাদের রাস্তায় কোনো গাড়ি নেই, তার জন্য সার মাথায় নিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছিলাম এবং সারের বস্তা নিয়ে বাড়িতে না থেমে ডাইরেক্ট সরাসরি আমাদের পানের খেতে যাব। আমাদের পানের খেতে সার দিয়ে আসবো, এই জন্যই আমি আর বাড়িতে সার নামাইনি। আর ফাইনালি কিন্তু আমাদের পানের বড় যে এই মুহূর্তে আমি চলে এসেছি এবং তোমাদের সম্পূর্ণ জায়গাটা একটু ঘুরে দেখাই। গাছের পাতা বিক্রি করে কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব যদি এত সুন্দর একটা পানের ক্ষেত থাকে তোমার। আসলে এই পানের বরজ একবার দিলে একটানা 10 থেকে 15 বছর এখান থেকে পান ছেঁড়া যায় এবং প্রচুর আকারের টাকা কিন্তু এখান থেকে ইনকাম করা যায়। একেধারে খালি পান হতেই থাকে, কখনো কিন্তু থামে না। আমাদের পানের ক্ষেতে ফলন ভালো হওয়ার জন্য আমি এখন সার ব্যবহার করব। প্রতিটা ভিলুতে আমি এখন সার প্রয়োগ করব। যে কোনো ফসল সুন্দরভাবে লালন পালন করলে এবং পরিচর্যা করলে কিন্তু আসলেই ভালো একটা ফলন পাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি সবসময় যত্ন করতে থাকি আমার ফসলগুলো যাতে ভালো হয়। দেখো বন্ধুরা, আমরা গ্রামের ছেলে, লেখাপড়ার পাশাপাশি আমাদের কৃষিকাজ করতেই হয়। তবে সারা বিশ্বেই কিন্তু এই কৃষিকাজটা আছে। এই কৃষিকাজ না থাকলে আমরা না খেয়ে মারা যেতাম। আমার কাছে মনে হয় কৃষিকাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ, কিন্তু এই সারা বিশ্বের ভিতর কৃষিকাজের তেমন একটা মূল্য দেওয়া হয় না। এটাই সবচেয়ে কষ্টের ব্যাপার, তোমরা কি বলো? কারণ কৃষকরা যদি খাদ্য উৎপাদন না করতো তাহলে আমরা না খেয়ে সকলেই মরে যেতাম, এত চাকরি বাকরি করে কোনো লাভ থাকতো না। তাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, কৃষিকাজকে মূল্য দেওয়া আমাদের সকলেরই জরুরি। নয়তো এমন একটা সময় আসবে তখনকার মানুষ এই কৃষিকাজ করতে লজ্জা পাবে এবং পরবর্তী প্রজন্মে এই কৃষিকাজ থাকবে না, বিলীন হয়ে যাবে। তাই এই কৃষিকাজকে সকলের মর্যাদা দেওয়া উচিত। আর দেখো বন্ধুরা, আমাদের কিন্তু সার প্রয়োগ করা হয়ে গেছে, আর আমি সব জায়গায় চেক দিচ্ছি কোনো একটা ফিলুতে কি সার দিতে বাকি আছে নাকি। তো সম্পূর্ণ জায়গা আমি ঘুরে ঘুরে খুঁটে দেখছি কোনো সার দিতে কোনো একটা ফিলুও বাকি আছে। যদি বাকি থাকে তাহলে আমি সেই ফিলুতে আবারও সার প্রয়োগ করব, কারণ কি কোনো একটা ফিলুও মিস্টেক দিতে চাই না। সব জায়গায় কাজটা খুঁটিয়ে দেখছি কোন জায়গায় কোনো সমস্যা আছে নাকি। তবে একটা কথা কি জানো, বর্তমানে প্রচুর টাকাদের আমাদের পানের খাতে লস হচ্ছে, প্রচুর টাকাদের দাম কম, বাজার গেলে আমাদের কোনো মূল্য নেই। আর ফাইনালি আমাদের পানের বরজের সব জায়গায় আমি খুঁটিয়ে দেখলাম কোনো একটা ফিলুও বাকি আছে নাকি সার প্রয়োগ করতে। তারপরে আমরা চলে গেলাম আমাদের ঘাসের জমিতে। আমাদের ঘাসের জমিতে হচ্ছে অনেকদিন সার দিই না, তাই চলে যাচ্ছি। আর আমাদের ঘাসের ক্ষেতে যাওয়ার সময় আমার সাথে কিন্তু ভয়ঙ্কর একটা জিনিস ঘটলো। আমি কিন্তু প্রচুর টাকাদের ভয় পেয়েছিলাম। চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, আর এর মধ্যে সার নিয়ে যাচ্ছি আমাদের ঘাসের জমিতে দেওয়ার জন্য। ভয়ঙ্কর পথ, আসলে শিয়াল, কুকুর অথবা বাঘও থাকতে পারে। ফাইনালি কিন্তু জঙ্গলটা পাড়ি দিয়ে আমাদের ঘাসে খেতে চলে এসেছি। এখন আমাদের ঘাসের জমিতে সব জায়গায় আমি ঘুরে সুন্দরভাবে সার প্রয়োগ করবো, কারণ কি সুন্দরভাবে যদি সার প্রয়োগ করি, সব জায়গায় যদি সঠিকভাবে সার দিই, তাহলে সব জায়গার ঘাসই কিন্তু একসাথে দ্রুত বাড়তে থাকবে। তাই আমি চাইবো সব জায়গায় সুন্দরভাবে আস্তে আস্তে ক্লিয়ারভাবে আমি এই সারটা প্রয়োগ করি, যাতে সব জায়গায় ঠিকঠাক মতন পড়ে। আসলে আমার প্রচুর লোকেদের ভয়ও করছে এবং সারও ছিটাচ্ছি, কারণ কি এখানে সাপও থাকতে পারে, যেহেতু জঙ্গল হয়ে গেছে, ঘাসগুলো অনেক মাঝার সমান হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, অনেক ভয়ও করে, আবার সারও দিচ্ছি। তবে বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা কষ্টের কথা শেয়ার করব, সবাই একটু মন প্রাণ দিয়ে আমার এই কথাটা একটু বোঝার চেষ্টা করো। আসলে আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি একজন ইউটিউবার হব। প্রচুর টাকাদের কাজ করেছি, আমি দীর্ঘ 3 বছর ধরে কাজ করছি, কিন্তু কখনো আমার একটা ভিডিও ভাইরাল হয়নি। তবে আমি কখনো হতাশ হইনি এবং ব্যর্থ হইনি। সবসময় ভাবছি আমি একদিন না একদিন সফল হয়েই দেখাবো। তাই আমি সবসময় নিজের মনে জেদ রেখেই কিন্তু ভিডিও তৈরি করি। তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে আমার অবশ্যই মনের স্বপ্নটা, মনের ইচ্ছাটা পূরণ হবে। তাই আমি সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ সবাই আমাকে একটু হেল্প করো, আমাকে একটু সাবস্ক্রাইব করো, আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করো প্লিজ। আসলে বন্ধুরা, আরেকটা কষ্টের কথা কি জানো, আমি না একলা ভিডিও করি। আসলে আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি একলাই ভিডিও করি, একলাই এডিট করি, একলাই সবকিছু সেট আপ করি। তবে আমাকে হেল্প করার মতন কেউই নেই, কারণ কি আমি একজন ব্যর্থ কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্যর্থ ইউটিউবার। যদি আমি সফল হতাম তাহলে আজ কিন্তু আমার পাশে অনেকেই এসে দাঁড়াতো।
তবে আজকের এই ভিডিওটা যে যে দেখছো তাদের কাছে আমার করজোরে অনুরোধ রইল, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। আর বন্ধুরা, আমার এই কৃষি কাজগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলো, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।